নমস্কার, আমি ডক্টর সজল কুমার ঘোষ, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আমি কলকাতা এবং মেদিনীপুর এরিয়াতে প্র্যাকটিস করি। আমাদের কাছে যা পেশেন্ট আসে তার বেশিরভাগ পেশেন্টই একটা বিশেষ কারণের জন্য আসে, তারা বেশি উপকৃত হয় বলে। সেই কারণটি হচ্ছে বিভিন্ন জয়েন্ট এবং মাসেলের ব্যথা এবং যন্ত্রণা। তো এই ব্যথা যন্ত্রণা নিয়ে বলতে গেলে প্রথমেই আমাদের যে অসুখটির কথা বেশি আসে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস এমন একটি অসুখ যেটি একটি শরীরের জয়েন্টের ডিজেনারেশনের জন্য হয়, এবং ডিজেনারেশনের ফলে এখানে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, তার ফলে ব্যথা হয়। তো এই অস্টিও আর্থ্রাইটিস এর ব্যথাটি মূলত ছোট ছোট জয়েন্ট এবং অনেক বড় জয়েন্টেও হয়। তার মধ্যে প্রধানত হাঁটু, কোমর, ঘাড়, শোল্ডার জয়েন্ট এবং ছোট ছোট হাতের জয়েন্টেও হয়। এই অসুখটি মূলত কারণ বংশগতি বা হেরিডিটি থেকে আসে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ইনজুরি বা ট্রমা বা কোনো আঘাতের ইতিহাস থাকে তাহলেও হতে পারে। আমরা আদপে মনে করি যে অসুখটি একটি হাড়ের অসুখ, কিন্তু মোটেই তা নয়। অসুখটি হচ্ছে কার্টিলেজের অসুখ। দুটো জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজটা ডিজেনারেশনের কারণে এবং আঘাতের কারণে ক্ষয়তে শুরু হয়, এবং এই যখন ক্ষয়ে যায় তখন এখান থেকে এক ধরনের একটা ফ্লুইড থাকে, তার নাম সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের পরিমাণটাও বয়সের কারণে কমতে থাকে। এই অসুখটি মূলত এক বিশেষ বয়সে হয়, 40 বা 45 বা 50-এর পর। বিশেষ করে মহিলাদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় তারপর থেকে বডিতে ইস্ট্রোজেন লেভেলের কম হওয়ার জন্য বা হরমোন লেভেলের তারতম্য হওয়ার জন্য এই অসুখটি মহিলাদেরও বেশি হয়। আর একটি কারণ হচ্ছে বডির ওজন। বডি ওজন যদি তার মাত্রাতিরিক্ত ওজনের জন্য জয়েন্টগুলো যেখানে ওয়েট বেয়ার করতে পারে না, তখন সেখানে ওই ডিজেনারেশন বা প্রদাহ শুরু হয়ে ব্যথা হয়। এই অসুখটি মহিলাদের মধ্যে বেশি, পুরুষের মধ্যে কম। এই অসুখের লক্ষণ হচ্ছে চলতে ফিরতে কষ্ট হয় এবং সিঁড়ি ভাঙতে, নিচে বসলে উঠতে পারে না। আর বিশেষ করে যারা হাঁটু মুড়ে কোনো কাজকর্ম করে তাদের বেশ কষ্ট হয়। এই অসুখটিকে আমরা চিহ্নিত করতে পারি দুটো পরীক্ষার মাধ্যমে, একটি হচ্ছে এক্স রে এবং দ্বিতীয় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। তবে এক্স রেতেই আমরা বুঝে নিই যে অসুখটি কী এবং কোথায় কতটা মাত্রায় হয়েছে। যখন দেখা যায় সেখানে কোনো ফোলা আছে এবং মনে হচ্ছে যেন কিছু জল জমেছে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফির সাহায্য নিই। যদি দেখা যায় যে হাঁটুর প্যাটেলার উপরে সোয়েলিং, তাকে আমরা বলি সুপ্রা প্যাটেলার বার্সাল ইফিউশন বা বার্সাইটিস, আর নিচে যদি হয় প্যাটেলার নিচে, তখন তাকে বলা হয় ইনফ্রা প্যাটেলার বার্সাল ইফিউশন। এই অসুখটিতে পেশেন্টদের সবথেকে কষ্ট হয় যে ব্যথা এবং যন্ত্রণা, চলাফেরা করতে গেলে, এমনকি খুব অ্যাডভান্স স্টেজে চলে গেলে রেস্টও যন্ত্রণা হয়। এই অসুখটির সঙ্গে আমরা অন্য অসুখের একটি পার্থক্য করি, সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে আর্থ্রাইটিস, সেটা পেশেন্টের যখন ব্যথাটা শুরু হয় বা মিনিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে ব্যথাটা কমে, কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট কিছুক্ষণ পরে, আধ ঘন্টা বা 20-30 মিনিটের মধ্যেই পেশেন্টের ব্যথা কমতে শুরু হয়ে যায়। এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দুটো ডিজিজকে আলাদা করার জন্য অনেক সময় রক্তের ইএসআর এবং আরএ ফ্যাক্টর এবং সিআরপি বলে একটা টেস্ট হয়, এগুলোর সাহায্য নিয়ে থাকি। এই অসুখটিতে আমরা বিশেষ কয়েকটি খাবার খেতে বারণ করি, আর কিছু খাবার আমরা খেতে বলি। এই অসুখটিতে আমরা বলি খাবারের মধ্যে বেশি করে খাবে ছোট মাছ, টক দই, পেঁয়াজ এবং তিল জাতীয় খাবার, তাতে করে ক্যালসিয়াম এবং ভিটামিনের সামঞ্জস্য বজায় থাকবে। আর যেগুলো বারণ করি, যে সমস্ত খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে, সেই ধরনের খাবার অ্যাভয়েড করতে বলি। এই অসুখটি পেশেন্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যদি মাইল্ড এবং মডারেট স্টেজে থাকে তাহলে আমরা মেডিসিন, এক্সারসাইজের মাধ্যমেই তাকে অনেকটা ভালো রাখতে পারি এবং অনেক ক্ষেত্রে সেরেও যায়। কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় এবং ডিফর্মিটি হয়, সেই ক্ষেত্রে একমাত্র আর্থ্রোস্কোপির সাহায্য নিয়ে এবং এখানে একটা হাঁটুর ট্রান্সপ্লান্টেশন করে তাকে আরোগ্য করা যায়। এই বিশেষ পদ্ধতিতে আমরা পেশেন্টকে ঠিক করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে যখন পেন আনবেয়ারেবল হয়ে যায়, তখন আর কোনো কিছুতেই কাজ হয় না, তখন পেন ম্যানেজমেন্টের জন্য বিশেষ কিছু নার্ভ আছে, সেটা সার্জারির সাহায্যে আমরা ব্যবস্থা নিই। তবে কিছু এক্সারসাইজ আছে যেগুলো যদি নিয়মিত করা যায়, ওজন যদি মেনটেন করা যায় এবং খাদ্যাভ্যাস যদি ঠিক রাখা যায়, তাহলে এই অসুখ থেকে আপনারা খুবই ভালো থাকতে পারবেন। আর হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে কিছু কমন মেডিসিন আছে যেটা আমরা দিই, আর কিছু আনকমন মেডিসিন আছে, যেমন কিছু পোটেন্টাইজড মেডিসিন, কিছু মাদার টিনচার।
পোটেন্টাইজ মেডিসিনের মধ্যে আমরা প্রথমে লিডাম্পাল, ক্যালিকার্ড, অ্যাঙ্গুস্টুরা ভেরা এবং রাস্টক্স এগুলোর সাহায্য নিই। আর মাদার টিনচারের মধ্যে আমরা সিমফাইটাম মাদার, বসেলিয়াস সেরেটা মাদার এবং গলথেরিয়া মাদার এরকম কিছু মাদার টিনচারের প্রয়োজন হয়। আশা করি আপনারা এই এক্সারসাইজ করে এবং হোমিওপ্যাথি ওষুধের সাহায্য নিয়ে এবং আপনারা ওজন মেনটেন করে এক্সারসাইজ করে ভালো থাকবেন। নমস্কার।